পুনরায় নির্বাচনে লড়াইয়ের টিকিট না পেলে অনেকেই গোঁসা করে দূরে সরে থাকেন। কেউ কেউ দলের সঙ্গে সম্পর্ক রাখেন না বা দল ছেড়ে অন্য কোনো দলে যোগ দেন। আবার কেউ কেউ দলের বিরুদ্ধে বিবৃতি দেন। কিন্তু গোঘাটের প্রাক্তন বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারককে দেখা গেল সম্পূর্ণ অন্যভাবে। তার বদলে এবারের বিধানসভা নির্বাচনে দল টিকিট দিয়েছিল নতুন মুখ প্রশান্ত দিগারকে। তিনি বিপুল ভোটে তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন। কিন্তু প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ কারক রবিবার এই বিজয়ের আনন্দ উৎসবে অংশগ্রহণ করলেন। দলীয় কর্মীদের অভিনন্দন যাত্রা শেষে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে হাজির ছিলেন প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ কারক। এমনকি দলীয় কার্যকর্তাদের জন্য তিনি নিজেও খুন্তি ধরে রান্নাতে হাত লাগালেন। স্বাভাবিকভাবেই বিশ্বনাথবাবুর এই ভূমিকায় খুশি দলের কার্যকর্তারাও। তাঁদের বক্তব্য, এইভাবে প্রাক্তন এবং বর্তমান উভয় বিধায়কই যদি হাতে হাত লাগিয়ে এলাকার উন্নয়নে অংশ নেন, তাহলে এলাকার মানুষই উপকৃত হবেন। আজকে আমাদের কাছে বিশেষ করে গোঘাটে এমনি আমাদের সরকার পরিবর্তন হয়েছে। তৃণমূল কংগ্রেসের যে সরকার চলছিল এতদিন ধরে, সেই সরকার পরিবর্তন হয়েছে এবং পরিবর্তন হয়ে এখন পশ্চিমবাংলায় সরকার হয়েছে। আমি এটা বিজেপি সরকার বলবো না, এই সরকারটা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ সরকার, আর এতদিন পর্যন্ত চলছিল তৃণমূল কংগ্রেসের সরকার। তাই সেইটা পরিবর্তন মানুষ করেছে, মানুষকে ধন্যবাদ জানাই। কারণ এই জন্যেই জানাই, তৃণমূল কংগ্রেসের থেকে যে সমস্ত শাসক দলের গুন্ডারা ছিলেন, তারা সমস্ত ভারতীয় জনতা পার্টির লোকেদের উপর আক্রমণ করেছিল। আমার উপর তো আক্রমণ করেইছে এবং সেটা আপনারাও জানেন, এবং আমার যে সমস্ত কর্মীরা তাদের উপর আক্রমণ করেছে। সেই আক্রমণ করার আজকে একটা পরিবর্তন ঘটেছে। আজকে উৎসাহের জন্য আজকে মানুষ তারা চেয়েছিল, এবং এই কামারপুকুরের এই লক্ষ্মী সিনেমাতলায় এই অফিসটা হচ্ছে আমাদের পুরনো অফিস, ভারতীয় জনতা পার্টির পুরনো অফিস। সমস্ত পশ্চিমবঙ্গের নেতৃত্বরা এখানে এসেছেন এবং এটা হচ্ছে প্রথম অফিস এবং পুরনো অফিস। এই অফিসকে সামনে রেখে এবং আজকে আনন্দের সঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা তারা আজকে বিজয় মিছিল তারা করলেন এবং আজকে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা রয়েছেন। সেই জন্যে আমি বলবো যে এই পরিবর্তনটা মানুষের জন্য হয়েছে এবং মানুষের জন্যই আমরা এখানে রয়েছি আগামী দিনে মানুষের সাথে কাজ করার জন্য। এখন আমি আপনাদের বলবো, আমি আবারও বলেছি, আগেও বলেছি, আপনারা দেখেছেন তো যে 2018 সালে পঞ্চায়েতে নির্বাচনে আমরা যখন নমিনেশন ফাইল করতে গিয়েছিলাম আরামবাগে, আমি নিজে এবং আমার সঙ্গে ছিল কয়েকজন মহিলা এবং আমার স্ত্রী। আপনারা দেখেছেন নমিনেশন ফাইল করার পর যখন বেরিয়ে আসি, এসডি অফিসের সামনে কিভাবে নির্যাতন করেছে আমাকে কালি দিয়েছে, গায়ে কাদা দিয়েছে, ড্রেনে জল দিয়েছে এবং মারধর করেছে, জামা ছেড়ে দিয়েছে, আমার স্ত্রীকে চুলের মুঠি ধরে আছাড়ে মেরেছে। আমার সঙ্গে মেয়েরা ছিল, তাদেরকে মারধর করেছে চুলের মুঠি ধরে। আজকে কারা দেখিয়েছে এই ঘটনাটা? আজকে তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডারা তারা দেখিয়েছে। আজকে সেই ঘটনাকে কেন্দ্র করে সরকার পরিবর্তন হওয়ার পরে যারা এতদিন করে এসেছে, আজকে যুবরাজের প্রতি গতকাল যে ঘটনা ঘটেছে এটা অস্বাভাবিক কিছু নাই। আজকে মানুষ ক্ষোভে দুঃখে জনরোষ সৃষ্টি করে আজকে ঘটনা ঘটেছে। তবু আমরা এর বিরোধী, তবু আমরা চাইনি। এই সংস্কৃতির পরিবর্তন করার প্রয়োজন আছে। সেই জন্যই আমরা চাইছি যে এই ঘটনা পরম্পরা এই তৃণমূল কংগ্রেস তারা দেখিয়েছে, এটা অতি অবশ্যই বন্ধ করা দরকার। তাই আজকে ঘটনা ঘটেছে। তাই সেই জন্যই আমরা আজকে মানুষকে সচেতন করার জন্যই, কিন্তু আজকের যে আমাদের উদ্দেশ্য এই কামারপুকুরের এই যে মূল পার্টি অফিসে মানুষকে সচেতনতা করার জন্যই কিন্তু আমাদের আজকে এইখানে ডাকা, সবাইকে ডাকা। এবং দেখেছেন যে আজকে একটু সৌজন্যতা বজায় রেখেই আজকে যে সমস্ত উৎসাহী লোকেরা এসেছেন তারা মিছিল করেছেন
এবং উৎসাহের সঙ্গে তারা এখানে পালন করছেন এবং সচেতনতা বৃদ্ধি করার জন্যই কিন্তু আজকে আমি উপস্থিত হয়েছি। আমরা পরবর্তীকালে সর্বশেষ আমরা আলোচনায় বসবো আগামী দিনে মানুষের স্বার্থে কাজ করা। আজকে কি রান্না হচ্ছে? আজকে রান্না হচ্ছে, আমরা সবাই মিলিয়ে আমরা চাঁদাপত্র দিয়ে, কেউ বেশি দিয়েছে কেউ কম দিয়েছে, আমরা মোটামুটি ওই মানে ভাত রান্না করেছি, এই দুপুরবেলা লোকগুলার কোথায় যাবে তার সঙ্গে একটু চিকেনের ব্যবস্থা করা হয়েছে। সেটা আমরা সবাই মিলিয়ে রান্না করছি দেখলেন, আর সবাই মিলিয়ে আমরা করবো, আর সবাই মিলিয়ে আমরা খাবো, আর সবাই মিলিয়ে আনন্দ করবো। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিংহোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিংহোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।